তাহলে আমি কিভাবে ব্যবস্থাটা করব? তাহলে তুমি দিবা না, সেই জন্য তুমি হয়তো নিয়ে গেছো, নিয়ে যা বলতেছো কাছের লোকে নিয়ে গেছে। রাগ হও না। তুমি তাহলে আমাকে বলো, আমি তো তোমাকে বলছি তোমাকে আপন ভাবি না আমি। মুসলিম আমার ভাগ্নে, তুমি আমার ভাগ্নি। তুমি যখন আল্লাহ আমার, তাহলে তোমাকে তো আমি পর ভাববো না, পারলে আমি কাছে রাখবো ব্যবস্থা করে। সমস্যা কি? ভালো চাই না, ছেলেটার ভালো চাই না, কেটা ক্ষতি চায়? কেটা মহরটা নিয়ে গেছে, কে নিয়ে গেল সে মহরটা? সেটা বলো না। সেটাই তো আমি চাচ্ছি। আমি লোকটা হ্যাঁ, আশপরশি ছেলে না মেয়ে? ছেলে। বাবু, বাবু যে বাবুর সাথে মোশন চলে, সে বাবু দিছে? তাহলে কি কাজ? কোন নাম ধরে গেলে? আমি তো চিনি ওদের এলাকার লোক, আমি হলো এমনিতেই লোকটা ফলো করবো। আর তোমরা তো পাও, তোমরা উপরান্তি নাও, তোমরা পাও নাকি নিয়ে জিনিসটা নিয়ে এসে দিবে। মহব্বত করো, ভালোবাসো, কাছে থাকো। তোমরা তাহলে সুন্দর করে দিয়েছিলেন, ভেঙে ফেলেছি। হ্যাঁ বাবা, ভেঙে ফেলেছি, দুইটা আছে। একটা ভাঙছে, একটা অন্য কেউ পারবে না, অব্যতীত অন্য কেউ পারবে না। মুসলিম ছাড়া কেউ পাবে না? যাই নিয়ে গেছে তাই? দুটাই ভেঙেছে। দুটো ভেঙছে? একটা প্রথম ভেঙেছে, তারপরে আর একটা আমানত রেখে দিয়েছি। তুমি রাখি দিছো? ওই ছেলেটা ছাড়া অন্য ব্যতীত কেউ পারবে না। মুখা লাগানো আছে, মুখা লাগানো আছে, ও ব্যতীত কেউ পারবে না। কেটা ওই ছেলেটা ছাড়া কেউ পাবা না? না মুসলিম ছাড়া? মুসলিম ছাড়া সেটা মুসলিমক ব্যবস্থা করে দিলে হয় না? তো তোমরা এঙ্গার বাউল করে ঘুরে নিয়ে বেড়াচ্ছ। মুসলিম আমার আল্লাহর ওলির খেজমত করে, আল্লাহর ওলির আওলাদ। আমরা তো চাই যে মুসলিম কি করার জন্য। কখন সময় হবে? কখন সময় হবে? আমার যে কষ্ট হয়, মা যে নাই, আমি যে খালামা, আর আমি তোকে মানুষ করছি। আমার ঘরের চালে বাতি নিয়ে যা মুসলিমকে আমি তোলা খিলি মানুষ করে যাচ্ছি। আমার যে কলজা পড়া, আমার মা নাই, আমার বোন নাই, কেউ নাই। অত দাঁড়ানোর কোথাও জায়গা নেই আর মুর্শিদ ছাড়া। কদমের বিক্রি, আমি তো সেই জন্য আর ভালোই চাই। আমি তো সেটাই চাচ্ছি যে আমার বাবার গোলামি করুক, পায়রামি করুক, আর তুমি যদি ভালো হয়ে থাকো। তোমার নাম রহিমা। সঙ্গে গিয়েছে, সেদিন আপনার সঙ্গে পরামর্শ করেছে, পরামর্শ করেছে। কি পরামর্শ করেছে? ওই তো আমার ভালো কথা শুনেই না, ভালো বুদ্ধি নেয়ই না, সেই জন্য তো আমি তোমার ঘরে ডাকলাম আজকে। আর ভালো কথা শোনে না কে? এর সমস্যা কি হয় এটা বলেন তো দেখি। আচ্ছা এখন হচ্ছে আচ্ছা, তুমি যদি এখন কি তুমি রহিমাও আছো? এখন তুমি রহিমাই আছো মুসলিমের কাছে আছো? তাহলে তুমি কি তুমি পীরের আওলাদ? তুমি পীরের আওলাদ? কোন পীরের আওলাদ বলো? পীরের আওলাদ তো ব্যবহার ভালো, আচরণ ভালো, আমরা তাদের শ্রদ্ধা করি, ভালোবাসি, বা আমি তোমাকে আশ্রয় দেবো। কোন পীরের মুরিদ তুমি? তাহলে তো তুমি যে ওই যে মুসলিমের সাথে যে জগনিরা থাকে, মাদাররা থাকে, মাদারও ভালো, আমার বাবা মাদার হলি। তাহলে হচ্ছে তোমার যে যোগ দিতেছে, তোমরা কি দাদা জানের কাছে দয়া ভিক্ষে নিতে পারো না? আমি যেমন আমার বাবা মুর্শিদের কাছে আজিজি মিনতি করি, আমি জগনিকে তুষি খাবে। তোমরা কি করো তাহলে? তুমি কেন আসো? বিদেশে করে নিয়ে পাঠাই। তুমি কেন আসো? আমাদের লড়াই করতে চাই, লড়াই করতে চাই। তোমরা তো ভালোবাসো, একজনের জন্য তো লড়াই করতেই হবে। আর তোমরা দাদু জানের মুরিদান, দাদু জানের পাক দরবার থাকি তোর জন্য কিছু করতেও পারো তোমরা। আমরা তো একজন একজনের পাশে দাঁড়াবো। যেমন আমি আমার বাবার আওলাদ দেখে আমি তো তোমাদের ব্যবস্থা করতেছি যে আমার বাবার আওলাদ উড়ে উড়ে বের এটা হবে না। তাহলে হচ্ছে তোমাদের কথা কিছু করা লাগবে। তাহলে যোগ নিয়ে এখন কই আছে? ছেলেটাকে আমলটা করতে পারি। তোমারটা করতে পারো? আমল 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 যে ছেলেটা তো বাউরে হয়ে ঘুরে বেড়ায়, তোমরা সে ঠিক করবে। আমল করবে কি? আমল করবে তুমি? কি আমল করে না? তুমি তো আর মাথাটা ঠিক করে পাও না যে যাকে ভালোবাসে তাকে কাছে রাখা লাগে।
আমরা যেমন ভালোবাসি আমরা কাছে রাখতে চাই যে আমার মুসলিম কাছে থাক। কিছুদিন আগে আপনাকে না জানি এক জায়গায় গিয়েছিল, আপনাকে না জানি এক জায়গায় গিয়েছিল, আপনাকে না জানি এক জায়গায় গিয়েছিল, মুসলিম কুটুম্বার বাড়িতে গিয়েছিল, কুটুম্বার বাড়িতে গিয়েছিল, কিশোর গেছি, কুটুম্বার বাড়িতে গিয়েছিল। কিশোর যাই অঙ্গ করি, ওই ইচ্ছে কত যায় না যগ্নি নিয়ে বেড়াই অপঙ্গ করি, যখন সঙ্গে করে নিয়ে গেছিল, যগ্নি সঙ্গে করে নিয়ে গেছি। মুসলিম এবং- এত মিথ্যা কথা পাই কেন? রাস্তার মাঝে ছেলেটাকে বড় প্রোগ্রাম করেছিল, হ্যাঁ আজ রাস্তা করে বড় প্রোগ্রাম করেছিল। সেটা ওরা পুকুরে, যগ্নি পুকুরে, যগ্নি হ্যাঁ, মারার জন্য নিয়ে গেছি। পরে কিছু মানুষের আরেক ব্যক্তি সেখান থেকে চলে যায়, যখন একটা ওসিলা বাঁচে গেছে। সেখান থেকে চলে যায়। পীরের মুড়ি দেখে পীরে বাসে, আবার মুর্শিদ বাসে নেই। তো এখন আমরা কি করবো? কিন্তু হ্যাঁ পারেন, আমি রহিম ব্যক্তি হ্যাঁ পারবেন না ওকে মারতে। তুমি মারবে না, তুমি আমাদের সাথে কেউ। আর তুমি যদি পীরের আওলাদ হয়ে থাকো তোমার তো এর ভয় শব্দ হওয়ার কথা না। তুমি কিন্তু আমার কাছে মিথ্যা কথা বলবা না। তুমি যদি পীরের আওলাদ হয়ে থাকো, যেমন ধরো আমরা বাবার আওলাদ, ভাই বাবার আওলাদ, পীরের মুরিদ কখনোই শব্দ করবে না, সুন্দর আদর্শ নিয়ে হ্যাঁ, সুন্দর আদরে ইয়ে ব্যবহার নিয়ে। করো। যেমন আমরা বাবার আওলাদ, আমরা জিজ্ঞেস করে যজ্ঞের পাশে আছেন, যখনি আসে, যখনি খাজি করো, হয়ে বেটা, যখনি খাজি করো, হয়ে বেটা, বলো বলো যখনি খাজি করো। বলো। এখন কে আসছে কও? দাঁড়ান, জঙ্গলিকে আমি ডাকবো। হ্যাঁ জঙ্গলি হাজির হ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আল্লাহ, জঙ্গলিকে হাজির কর। মামি আপনি এখানে বসেন, একটু সমস্যা হতে পারে। হাই বাবা, হাই বাবা, হাই বাবা। হ্যাঁ জঙ্গলি হাজির হও। হাজির হয়েছ? জঙ্গলি হাজির হ। হাজির হ। মুসলিমের শৈলের যে জঙ্গলিটা আসো তাকে আমি বাদলাম কঠোরভাবে, তার যেন কোনো কুফুরি শক্তি, নারা শক্তি, যে কোনো শক্তি যেন সে ছুটতে না পারে, সে যেন পালিয়ে যেতে না পারে। তার হাত পা বান্ধা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসি লাভ নেই। তুমি আমার সম্পর্কে চেনো না? হুম? সবাই জেনে যাবে। কাজ করো। তুমি তার খারাপ চাও কেন? কাম হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মুর্শিদ সহায় হও। বিসমিল্লাহ। বা মুর্শিদ করে হাজির নাজির আসেন তো আপনি, সোনামা মা খাদিজা হাজির নাজির আসেন, আমার জগৎ জননী আসেন, আমার হাসান হোসেন আসেন, আমার মহা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। আপনারা সবাই আসেন এখানে হে আল্লাহ, আপনার আওলাদের কাছে। এই জঙ্গলিটা যদি ওর নারা শক্তি, কুপুরি শক্তি দিয়ে যদি খোলার চেষ্টা করে, এই শক্তিটা দিয়ে আরো যেন কঠোরভাবে বন্ধ করে দাও। তার কোনো শক্তি, কুপুরি নারা শক্তি কিচ্ছু যেন কাজ না করতে পারে। বিসমিল্লাহ। সব সময় সত্যের জয় চিরকাল। তুমি তার অন্যায় করো কেন বলো? খাবো বেটা, খাবো বেটা, তোকে খাবো বেটা, তোকে খাবো বেটা, খাবি? আমাকে খাবি? আমাকে খাবি? তারপরে দাঁত দিলে তো ভালোই লম্বা যে জগনি। হ্যাঁ, তুই জানিস না জঙ্গলি আমার কাছে ছোট বাচ্চা মনে হয়? হ্যাঁ, এত সোজা তো কয়বার জন্ম? খার বাবু কালকে দুবার হ্যাঁ? কাছে এলো। দোজার চরণে আশীর্বাদ নিয়ে আসছি। ওই দরবারে যে একটা যে ধুলো আছে, এই ধুলো লটি নিতে পারবি না তুই। একটা কণা, এই যে একটা কণা, ওই যে সেদিনকে মারার কথা মনে আছে? বড় কেজি নিয়ে দেখেছি, হ্যাঁ কি? বড় কেজি নিয়ে দেখেছি। ও ডাকছি কিসের জন্যে? তোকে যে আমি সেদিনকে বলছিলাম
যে মুসলিমের কাছ থেকে তুই একবার দূরে চলে যাবি। তুই বলছিলি যে হচ্ছে দুধ লাগবে, কলা লাগবে, তুই এটা মানিস নাই কেন? এটা মানিস নাই কেন? তুই আমার এই বাবার আল্লাহতে ক্ষতি করিস কেন? এটা বল। খাওয়ার চিন্তা হলে পরে, এখন যদি তোর মাথাটাই আমি চাবি খাই, তোর কেমন লাগবে? এই বেয়াদব, তোর কি অন্যায় করছিস সে? হ্যাঁ কি ওদের সেদিনকে আমার পা ধরে মাপ চালি না তুই, যে পায়ে পড়িস তার পায়ে পড়ি মাফ করে দেন? তোর তো কোনো ধর্মই নাই, বেধর্মা, বিশ্বাসঘাতক, বদমাইশ। হ্যাঁ এটা দেখছিস? এটা দেখছিস? তুই চাইলেই যেতে পারবি না, তোর মন্ত্র তন্ত্র গুলো কোনো খাওয়া বাজা নেই। আর হাসি দিকে বুড়ি হাসি আছে। তুই তো বান্ধাই পড়ছিস, তুই তো বান্ধাই পড়ছিস। হ্যাঁ উড়ে যা, পাবি? আমি যতক্ষণ না খুলে দিচ্ছি ততক্ষণ তো তুই যেতে পারবি না। যত খোলার চেষ্টা করবি তত এইভাবে আটকে ধরবে আমার বাঁধনে। আস্তে 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 বেয়াদবি করলি কেন? তার শরীরে আঘাত করলি কেন? তার শরীরে আঘাত করলি কেন? হ্যাঁ তার শরীরে আঘাত করলি কেন? হ্যাঁ খাওয়ার জন্য দিচ্ছে। কার খাবি? কার খাবি? কার খাবি? হ্যাঁ মাথার সমান মুখে দিচ্ছে, তাকালে হচ্ছে তার সামনে বেয়াদবি করিস কেন? হ্যাঁ আমি বলছি না যেখানে আদবের সহিত কথা বলবি। আমার কি কি হেঁটে মনে হয়? আমরা দুজা পাবার লোক, ঠিক আছে? আবার বেয়াদবি করলি কেন? বেয়াদবি করলি কেন? আঘাত করিস কে? দে বাড়ি। আঘাত করিস কেন? আঘাত করিস কেন? আঘাত করিস কেন? আঘাত করিস কেন? হ্যাঁ আঘাত করিস কেন? আদর বস, খাবি? খাওয়ার জন্য তো আসবে, করার নেই। তুই কি খেতে চাস বস, আমি এখনই তো দিয়ে নিয়ে এসে দিচ্ছি। কি খাবি? খাওয়া লাগবে না তো? এটা এক বাদ দিয়ে অন্য কিছু খা। হ্যাঁ হ্যালো, এই মুসলিমের শরীরে যে যগ্নিটা আসো, তাকে তোমার এই আসমান থেকে আগুনের গোলা নিক্ষেপ করো, তার যেন কলিজায় লাগে। বিসমিল্লাহ। হ্যালো, এই যগ্নির মুখটা বন্ধ করে দেওয়া হোক, সে যেন তার এই মুসলিমের শরীরে যেন আঘাত না করতে পারে। বিসমিল্লাহ। তার মুখ অবশ করে দাও। তোকে এখন ইচ্ছা করে প্যারালাইসিস করতে পারবো আমি। কথা বল, কথা বল, কথা বল, বেয়াদব। যাবে না, থাকবে তাদের অত সময় দরকার নেই। তুই যাবি? না যাতে দেবো না তো আমি, ওকে আমি আটকে দিই। খুব খারাপ। আটকে দে একবার বন্ধ কর তো, বন্ধ করে দাও। সবাই কর। বন্ধ করবো, কারণ হচ্ছে এই থাকলে ওই দিয়ে পাঠালে আবার চলে আসবি। একবার বন্ধ করো। সবাই কর, ছোড়া খান করে বন্ধ করো। একবারে শেষ করে বন্ধ করবো? বন্ধ করা লাগবে। তো সারা জীবনের জন্য আমি বন্ধ করে দিলাম। ওস্তাদ ওস্তাদ কয়ে কাম নাই, একবারে দুনিয়া খতম করে দিই। হ্যাঁ খাওয়া মতো মা খারাপ।
হে আল্লাহ, তোমার গায়ের বি আগুনের খাঁচা নাজিল করো, আমিন। এই জমিটা যেন থাকতে পারে, হে আল্লাহ। দেখা যায় আগুনের খাঁচা, দেখা যায় আগুনের খাঁচা, দেখা যায় আগুনের খাঁচা, দেখা যায়, বলে দেখা যায়, খালি বলে দেখা যায় কিনা? হ্যাঁ, সেটা আমি দিচ্ছি। আরে তোরা জঙ্গলি জিনিস তো আমি তো জানি তোরা খোরাক কি কি খাস, এখন খাঁচা দেখা যাচ্ছে নাকি সেটা বল। আচ্ছা তো পাঠাই দেওয়া হবে এখন। এখন কথা কবার দেন, দেন তো পাড়াকে তো সগি দিব, তো সবই হবে। আমি যদি ইচ্ছা করি এখন গরুর গোস্ত পাঠা এখনই, হ্যাঁ আস্তে আস্তে। গরুর গোস্ত খেলে তো সেদিনকে নাগান। কি খাতে চাই, কি খাতে, কি পাঠা, কি নেঙ্গুরালা পাঠা না? হ্যাঁ, দুই পায়ে, হ্যাঁ করবি দেখা না লাই খিলেবি দুই পায়ে। তোকে আমি সেদিনকে এক হিন্দু আমি ঢুকছে এক মানুষের মধ্যে দুই পায়ে বাদ দিয়ে দুই পায়ে পাঠাই, খাবার ঠিক করলি না, খিলে আমার মা আমার খিলেলি। আমি দুই পায়ে পাঠাই তোকে খাওয়াবো। তুই বলছিস কিন্তু, তুই কিন্তু বলছিস যে দুই পায়ে পাঠা খাবো, তোর জন্য আমি দুই পাঠার ব্যবস্থাই করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার গায়ে হবে দুই পাঠার ছাগল তুমি কাঁচা অবস্থায় তুমি নাজিল করো, আমি দেখ, এই দেখ, দেখা যায় কিনা দেখ, সামনে দেখ, দেখা যায়, এই নিচে দেখ, নিচে নিচে, এই দেখ নিচে দেখা যায়, দেখা যায় না? হ্যাঁ, এই এদিক টাকা দেখ, এটা দেখা যায় গায়ে বিভাবে। হ্যাঁ, ওটা খাবি না? সালাক আছে বাবা, সালাক কম নয়। খাবি না কে? এটা খাওয়া লাই, হ্যাঁ, ওই পাটা খাবি না? তুই তো আর নাম ধরে কইস নি, তুই গেছিস দুই পাওয়ালা। তুই কিন্তু দুই পা আলা, আমি দুই পা আলাই আল্লাহর কাছে সাহায্য চাইছি। এখন আবার খাবি না কেন? তা আমি ওই অলির কাছ থেকে আমি নিয়ে আসতেছি, অলি ভক্তর থেকে নিয়ে এসে দিই। হ্যাঁ, আবার 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 একবার এত বড় সাহস! না দিয়ে আর দুগুণ আর নাকি ডাল নিয়ে তো এখন কিন্তু গরুর গোস্ত কিন্তু যাইলেও পাবি না। এখন ইচ্ছা করলে আমি তো অটোমেটিক গরুর গোস্ত মুখের মধ্যে ঢুকাতে পারি। এটা মানে খিলে তো সেদিনকে না মানে কি সেদিনকে তুই যে গরু, এখন যে তুই যদি এখন যদি টাকা দিতে পারিস এখনই 11 টাকা, তুই যে কয়টা চাবি আমি সে কয়টাই দেবো। দেখ ফেলা টাকা, ফেলা টাকা, ফেলা। ও তুমি যদি এইরকম করো তাহলে আমিও কবো যে আমি দিতে পারবো না, আমিও দিতে পারবো না। 380 কেউ হোক কাটে দি, পাবি না, পাবি না, দেবো না। দে 2-3 মিলিয়ন টাকা দে। হ্যাঁ হ্যাঁ, তুই যদি কোষ যে একটা কবুতরের ফরেও আমাকে দে, আমি তাও দিতে পারবো না, কারণ কবুতর ফরেরও এখন দাম আছে। তো তো যে সে দাম নাই। তোকে আমি 60টা দেবো, আমি তো কথা দিলাম, তোকে আমি 60টা কবুতরই দেবো, অথবা 60টা মোরগ দেবো, অথবা তোকে 60টা কে, তোকে আমি 100টা গরু দিতেও রাজি আছি। তুই খালি একটা টাকা ফেলা, একটা টাকা।
দেখি তো একটা টাকা খালি হ্যাঁ তো কত টাকা তোর এত আশা আমি যদি পূরণ করতে পারি, তুই আমার একটা আশা পূরণ করতে পারবি না? একটা দিন হ্যাঁ, ও তো সেটাও আমি দেবো, যা কিছু নেই। সেটাও দেবো, তুই খালি আমাকে একটা টাকা দে। একটা টাকা দিবি না? একটা টাকা দে, একটা টাকা দে। তাহলে তুই 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 এই আশা করিস কে? তুই মানুষের খাওয়ার আশা করিস কে? হ্যাঁ, হাত তো আমার বন্ধ করে দিত, হাত পাও না চলার ভাই। হে আল্লাহ, মুসলিমের শরীরে যে যে জঙ্গিটা আছো এর হাত দুটো অবাস করে দিলাম। তাদের জন্য কোনো হাতের জন্য কোনো শক্তি না থাকে এবং তার মুখেও যেন কোনো শক্তি না থাকে, সে যেন কামড়াতে যেন না পারে। বিসমিল্লাহ আকবার। তার হাত সব বন্ধ করে দিলাম, তার হাত যেন সে ছুটতে না পারে, সব কিছু অবাস করে দিলাম। তুই এত বেয়াদব কে? হ্যাঁ, এত বেয়াদব কে তুই? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুসলিমের শরীরে যে জঙ্গিটা আছো তার চোখ দুটো বন্ধ করে দিলাম, সে যেন কিছুক্ষণের সময় যেন তাকাতে না পারে। বিসমিল্লাহ আকবার। তার চোখ বন্ধ করে দেবো আমি। আল্লাহ এমন একটি খাঁচা নাজিল করো, এই খাঁচাটা কেউ যেন খুলতে না পারে এবং কোনো কুফুরি শক্তি, নারা শক্তি, যে কোনো শক্তি, যে জাদুটোনা বা যে কোনো তান্ত্রিক গণিত, যে কোনো কেউ কোনো শক্তিতেই যেন আমার এই খাঁচা যেন খুলতে না পারে এবং এই খাঁচাটা বাইরে থেকে যেন কেউ না দেখতে পারে এবং ভিতর থেকে যেন বাইরে যেন না দেখতে পারে, আর বাহিরের কথা যেন ভিতরে না শুনতে পারে, ভিতরের কথা যেন বাইরে না শুনতে পারে। এবং এই খাঁচাটা এমনভাবে তৈরি করে দেন যেন এর ভিতরে যে জঙ্গিটা আছে সে সবসময় যেন আটকে থাকে, সে যেন পালাতে যেন না পারে। সেই মালা তুমি সহায় হয়। হে আল্লাহ, তোমার এই গায়েবী খাঁচা এই মুসলিমের শরীরে যে জিন্নাতটা আছে পিছনে দে, ধরেন পিছনে হেলবি হয়। মুসলিমের শরীরে যে জঙ্গিটা আছে এই জঙ্গিটা, এটা ধরেন, ক্যামেরাটা ধরেন। এই জঙ্গিটা দেখো দেখা হে আল্লাহ